গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? কি গো গিন্নি, কখন থেকে আমি ডেকে যাচ্ছি তোমাকে, আর তুমি একা এখানে এক মনে বসে আছো, কি এত ভাবছো বলো দেখি? হ্যাঁ, কে? কি হয়েছে গো? তুমি কখন এলে? কি হয়েছে গিন্নি তোমার? সারা দিন এভাবে মন খারাপ করে বসে থাকলে কি চলবে বলো? আমাদেরও তো বাঁচতে হবে। ওগো, আমাদের সাথে এটা কি হয়ে গেল? আমার যে আর কিচ্ছু ভালো লাগে না, কোনো কিছুতেই শান্তি পাই না আমি। আরে আমার কানে শুধু বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে ওঠে। আমার নিজেকে যে বড্ড অপরাধী মনে হয়। সেদিন রাতে যদি আমি না ঘুমাতাম, তবে আজ গিন্নি, তুমি আবার এখন শুরু করলে? আর কত কষ্ট দেবে তুমি নিজেকে এসব ভেবে? বিধাতা আমাদের এ কোন পরীক্ষা নিলেন গো? আমার যে নিজেকে আসামির মতন অপরাধী বলে মনে হয়। থাক গিন্নি, দুঃখ করো না। দুঃখ করে কি হবে বলো? আমাদের কপালে যে এটাই লেখা ছিল, আমরা হাজার চাইলেও তো এটা বদলাতে পারবো না। তুমি ঠিকই বলেছ। তা সকালে উঠে তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম একটু দারোগা বাবুর সাথে কথা বলতে। যদি কখনো কোনো খোঁজ পেয়ে যাই তো এতদিন আগের ঘটনা, সেটা কি আর তারা আমলে নেবেন? আর কে কোথায় আছে কে জানে। তুমি সকালে রান্না করেছো গিন্নি? হ্যাঁ, আমি রান্না করেই রেখেছি। ভাবলাম তুমি এলে একসাথে খেতে বসবো। আমারও বড্ড খিদে পেয়েছে। চলো দুজনে বসে খেয়ে নি। পরে আবার বাজারে যেতে হবে কিছু আনাজপাতি কিনতে। তুমি হাত মুখ ধুয়ে খাবার ঘরে এসে বসো, আমি রান্নাঘরে গিয়ে ভাত নিয়ে আসছি। ঠিক আছে গিন্নি, ঠিক আছে। আসবো বাবু। আরে অমল, আয় আয় ভেতরে আয়। আমার কাছে আসবি তার জন্য আবার জিজ্ঞেস করবার লাগে নাকি? হ্যাঁ, তুই হলে গিয়ে আমার খাস লোক। কেমন আছেন বাবু? আমি ভালোই আছি। তা তুই হঠাৎ এই সময়? তোকে না বলেছিলাম আমি না বললে তুই এদিকে আসবি না? কি করব বাবু, আমার যে টাকা শেষ। আর আপনি জানেনই তো, টাকা শেষ হলেই আপনার কাছে আসতে হয় আমার। দিন দিন কিন্তু তোর আয়েস বেড়ে যাচ্ছে অমল। এমন চলতে থাকলে কিন্তু তোর কপালে বিপদ আছে। বিপদ তো আপনার কপালে ঘুরঘুর করছে। আমার টাকা শেষ মানেই তো আপনার জন্য বিপদ হাজির। একটা কাজ করে তুই আমার কাছ থেকে অনেক টাকা হাতিয়েছিস। আমি কিছু বলি না মানে এই না যে তুই পার পেয়ে যাবি। সুযোগ পেলে কিন্তু আমি তোকেও ছেড়ে কথা বলবো না। সে তো